চেরাপুঞ্জি আর মাউসিনি রামের মতোই জায়গার বৃষ্টি ছত্রিপুরেও হতো। ছত্রিপুরের নদী নালা 12 মাসে জলে ভর্তি থাকতো। জলের দেবী আশ্রা দেবী এই গ্রামের কুলদেবী ছিলেন। ওনার একটা বড় মন্দির এই গ্রামে ছিল, আর এখানকার লোকেরা ওনাকে পুজো করত। বাতাসে জলীয় ব্যাপার এখানকার খুব সাধারণ সমস্যা ছিল। লোকেরা যখনই বাড়ির বাইরে বেরোতো, ছাতা বা রেইনকোট সবসময় ওদের সাথে থাকতো। আরে হ্যাঁ, এটা হলো জিৎ, যে কিনা একজন জাদুকর, যে ছোট ছোট জাদু দেখিয়ে মানুষকে মনোরঞ্জন করত। আজ সানডে, তো বাচ্চারাও ওনারই জাদুর খেলা দেখতে একাঠা হয়েছিল। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে এমন একটা জাদু দেখাবো যেটা দেখে তোমরা খুব আনন্দ পাবে। এই দেখো, আমার হাতে কিছু আছে। কিচ্ছু নেই। এবার দেখো। আরে এটা তো নকল জাদু দেখায়, তাই না? আরে ও জাদুকর ছিল ওর বাবা। এমন মনে হতো যেন ওর কাছে সত্যি কোনো জাদু শক্তি রয়েছে। মানে সত্যি ও সবকিছু করতে পারতো। 1 মিনিটের মধ্যে যে কাউকে মানুষ থেকে মুরগি আর তোতা থেকে মানুষ করে দিতে পারতো। হ্যাঁ ভাই, আমিও শুনেছি ওই পুরো ভাইয়ের কাছে নাকি একটা জাদুর লাঠি থাকতো, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে বড় বড় জাদু করতো। গরিবদের অনেক সাহায্য করেছেন বটে, আর যাদের প্রয়োজন ছিল তাদেরও খুব সাহায্য করতো সব সময়। ওর থেকে বড় জাদুকর আমি কখনো দেখিনি। দুর্দান্ত ছিল বাবা। হ্যাঁ, এনারা ঠিকই বলছেন। জিতুর বাবা পুরো ভাইয়ের কাছে এমনই জাদু ছিল যে মানুষেরা সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে যেত। বলা হয় পুরো ভাইয়ের এই জাদুর রহস্য ছিল উনি একজন সিদ্ধ পুরুষের থেকে পেয়েছিলেন এক জাদুর ছড়ি। এই ছড়ি দিয়েই পুরো কাকা মানুষদের সাহায্যও করতেন। বাবা, এই বছরে ভালো চাষবাস হয়নি, তাই কিছু পয়সা পেলে সংসারের জন্য কয়েকটা খাবার দাবার কিনতাম, কাপড় কিনতাম। আরে আর এমন কি বড় করো ব্যাপার? হ্যাঁ, এই নাও, এক্ষুনি তোমায় দিয়ে দিচ্ছি আমি। পুরো ভাই কিছু দূর গেলেন তো উনি একজন অসহায় বৃদ্ধ মহিলাকে দেখলেন, যাকে কিনা খুব দুঃখিত লাগছিল। কি হয়েছে ঠাকুমা? তোমায় দেখে দুঃখিত মনে হচ্ছে যে? আরে কি বলবো বাবা, আমার বর 1 বছর হলো মারা গেছে। উনি রোজগার করে আনতেন আর আমরা খেতাম, কিন্তু যবে থেকে উনি মারা গেছেন আমি এখানে মরছি। এই বৃদ্ধ বয়সে কাজও করতে পারি না। কিভাবে বাঁচবো, কিভাবে কাটাবো? আরে ঠাকুমা, তুমি চিন্তা করছো কেন? আমি আছি তো, আমি এক্ষুনি তোমার সমস্যা দূর করে দিচ্ছি। বাহ বাবা, এত টাকা! এতে তো আমার জীবন অনেক আরামে কেটে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক। এইভাবেই পুরো ভাই যাদের দরকার ছিল তাদের সাহায্য করত, তাদের থেকে অনেক আশীর্বাদ পেত। কিন্তু গ্রামের জমিদার রংরাও যখন এই ছড়ির ব্যাপারে উনি জানতে পারলেন, তো ওনার মনে লোভ উঠল। উনি ওনার খেতে কাজ করা বিনুকে বলল, একবার লাঠিটা ঘোরালো আর জামা কাপড় আর পয়সা প্রকট হয়ে গেল। শোন বাবা, যদি তোর কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না, কথাটা মনে রাখিস। রাংরাও হলো আমার নাম, মনে রাখবি কিন্তু। সরকার, আমি যদি মিথ্যে বলি তাহলে আমাকে তুমি মেরো, কিন্তু আমি নিজের চোখে দেখলাম উনি ওই লাঠিটা এমন ভাবে ঘোরালেন, ওর সাথে সাথে নতুন নতুন কাপড় আর ওই ঠাকুমার সাথে হঠাৎ করে পয়সা চলে এলো। কাপড় আর নোট চকচক ঝলমক করছিল একদম, আর ওই বুড়ি তো ওনাকে আশীর্বাদও দিল। এই সব কিছু ওই লাঠিটার জন্যই হচ্ছে। ওই লাঠিটা যদি আমি পাইয়া যাই তাহলে আমি কোটিপতি হয়ে যাব। তো না না, আমি একেবারে বিলিনিয়ার হয়ে যাব। আরে আমি থোড়ি না ওর মতো লোকজনকে সাহায্য করে বেড়াবো। ওই লাঠিটাকে যে করেই হোক আমাকে চুরি করতেই হবে, বুঝেছিস? শোন, তুই একটা কাজ কর, আজকে রাত্রিবেলা তুই পুরুর বাড়িতে যাবে, ঠিক আছে? আর ওই লাঠিটা তুই আমার কাছে নিয়ে চলে আসবি। আগে সরকার, আমি আজকেই যাব ওর বাড়ি, ঠিক আছে? যখন বিনু পুরো ভাইয়ের ঘরে ঢুকে জাদুই ছড়ি খুঁজতে শুরু করলো, তখন ও শুয়ে থাকা পুরো ভাইয়ের পাশে সেই ছড়ি দেখতে পারলো। যখন ও ছড়ি নেওয়ার জন্য হাত বাড়ালো, তখন পুরো ভাইয়ের চোখ খুলে গেল। তাহলে জাদুর লাঠিটা চুরি করার চেষ্টা করছিলি, তাই তো? তুই, তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। না না, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও।
এই নে, এবার তুই খালি কুরকুর কুরকুর করতে থাকিস আর সকাল সকাল আমার বাড়ির উঠোনে ঘুরে বেড়াস, ঠিক আছে? পুরো ভাই বিনুকে ওর অন্যায় করার শাস্তি তো দিল, কিন্তু এই ঘটনার পর পুরো ভাই চিন্তিত হয়ে ভাবতে শুরু করলো। এই লাঠিটা যদি কোনো ভুল মানুষের হাতে চলে যায় তাহলে বড় বিপদ হয়ে যাবে, যে কোনো কিছু ঘটতে পারে। সেই জন্য এই লাঠিটাকে বাড়ির সিন্ধুকে আমি লুকিয়ে রাখতে হবে। এই লাঠিটার ব্যাপারে এমন খবর ছড়িয়ে দিতে হবে যে এই লাঠিটা আমার থেকে কেউ চুরি করে নিয়ে পালিয়ে গেছে, তাহলেই এই লাঠিটা সিন্ধুকের মধ্যে সুরক্ষিত থাকবে। তারপর পুরো ভাই আর কখনো সেই জাদুই ছড়ির ব্যবহার করলো না। কিন্তু কিছু বছর পর পুরো নিজের শেষ সময় ছিল। জিতু ওর কাছে ছিল। তখন উনি বললেন, জিতু, মনে হচ্ছে আমার যাবার সময় হয়ে গেছে বাবা। তুমি খুব মনোযোগ দিয়ে জাদু শিল্প শিখতে থেকো, ঠিক আছে? আর সেটা লোকজনের মনোরঞ্জনের জন্য তুমি সবসময় ব্যবহার করো, জানো? ওই জাদুর লাঠিটা, যার খবরটা আমি ছড়িয়ে দিয়েছিলাম যে ওটা চুরি হয়ে গেছে, আসলে কিন্তু ওটা চুরি হয়নি, বরং ওই জাদুর লাঠিটাকে আমি সিন্ধুকের মধ্যে লুকিয়ে রেখেছি। ওই লাঠিটা তুমি তখনই ব্যবহার করো তখন আমাদের এই ছাত্রীপুরের গ্রামের লোকজনের ওটার বেশি দরকার পড়বে। আগে বাবা, আমি ঠিক তাই করব। বাবা, বাবা! পুরো ভাইয়ের মৃত্যুর পর জিতু জাদুর খেলা থেকে মানুষের মনোরঞ্জন করে নিজের দিন নির্বাহ করত। কিন্তু এখানে গ্রামের জমিদার রংরাওয়ের লোভ সময়ের সাথে বেড়ে গেল। দেখ রে জিবা, তুই যে আমাকে বলেছিলি কি 2 মাসের মধ্যে যা ধান নিয়েছি সেই পয়সা আমাকে ফিরিয়ে দিবি, আজকে 3 মাস হয়ে গেল রে, তুই এখনো একটা দানা করি আমায় দিলি না। সেই জন্য তোর জমির ওপরে এখন আমি কবজা করব, ঠিক আছে? কিন্তু মালিক, তুমি যদি আমার জমি নিয়ে নাও তাহলে আমি সংসার চালাবো কি করে? বাচ্চাদের খাবার খাওয়াবো কি করে? তাছাড়া পয়সা রোজগার না করলে আপনার পয়সাই বা কি করে ফেরত দেব? এমনটা করবেন না সরকার। এমনটা করলে বলে আস্থা দেবী কিন্তু আপনাকে কখনো ক্ষমা করবেন না। আমাদের নয়, আমাদের গ্রামের দেবীর তো সম্মান করুন। আমাকে আরেকটু সময় দিয়ে দিন আপনি। আশা দেবীর নাম দিয়ে আমাকে ভয় পাওয়াস না তো, তুই বুঝলি? এইসব আজে বাজে বলে কোনো লাভ হবে না। আমাকে আমার পয়সা ফেরত দে বা জমি তুই আমার নামে করে দে। রংরাও মনে হচ্ছিল ছাত্রীপুরকে লোটার জন্যই জন্ম নিয়েছিল। গ্রামের কুলদেবী আস্থা দেবীকেও উনি ভয় পেল না। এক সময়ের কথা, অনেক মধ্যরাতে যখন আস্থা দেবীর মন্দিরের দরজা বন্ধ ছিল, তখন কত দিনের আমার আশা ছিল যে এই গয়নাগুলো আমি যেন পাই। নাহলে তো গয়নাগুলো মূর্তির মধ্যে থাকার কি দরকার বলো তো? হ্যাঁ, আর এগুলো বিক্রি করে আমি আরো বড় লোক হয়ে যাব। পরে তিনি গ্রামে গয়না চুরির কথা আগুনের মতন ছড়িয়ে গেল। চোরকে খুঁজে পাওয়ার আগেই তার আগেই গ্রামে খুব তীব্র বাড় এলো। মানুষের ঘরে জিনিসপত্র জলে বয়ে গেল। এটা দেখে জিতু থাকতে পারলো না, আর ও নিজের সিন্ধুক খুলল। ওহো, এই বন্যা তো গ্রামকে একেবারে ধূলিসাৎ করে দিল। গ্রামের লোকের আমার দরকার রয়েছে, আর এটাই হলো সঠিক সময় এই জাদু লাঠিটা ব্যবহার করার। ওটা ব্যবহার করেই আমি আমার গ্রামের লোকেদের প্রাণ বাঁচাতে পারি। আমার ছাত্রীপুর গ্রামের লোকজনকে রক্ষা করতে। তারপর আর কি, ওই উল্টো ছাতার মধ্যে গ্রামের সব লোকেরা চলে গেল, আর ওই ছাতা উড়তে উড়তে গ্রামের পাশের পাথরের কাছে এসে দাঁড়ালো। সবাই পাথরের সামনে নেমে গেল। এটা কোনো সাধারণ বন্যা নয়, আস্থা দেবীর অভিশাপ এটা। কেউ মন্দিরে গিয়ে দেবীর গয়না চুরি করেছে। যদি ওই চোরকে না ধরা হয় তাহলে এই বন্যা পুরো গ্রামকে শেষ করে ফেলবে। কিন্তু চোরকে আমরা কি করে ধরবো সাধু বাবা? আমার পূর্বপুরুষরা বলেছে যখন দেবী রাগ করেন তখন গ্রামে বন্যা হয় আর মানুষের জন্য বাঁচা দুষ্কর হয়। বর্ষা হলে যখন ওই বর্ষার মধ্যেও যে আসলে ভেজে না সেই হয় আসল অপরাধী। যাও গিয়ে একবার দেখো তো আমাদের মধ্যে কে রয়েছে যে এখানে শুকনো রয়েছে। তখনই ওখানে জিবা চেঁচালো, আরে এই দেখো, রংরাও তো পুরোপুরি শুকনো। হ্যাঁ হ্যাঁ, আমি চুরি করেছি ওই গয়নাগুলো, কিন্তু আমি সেগুলো ফেরত দেব না। আমি ফেরত দেব না। রংরাও, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি আইন তোমাকে দেবেই। তবে আমি তোমায় একটা কথা বলতে চাই, যে তুমি গ্রামের লোকের ক্ষতি করে কখনো সুখী হতে পারবে না, জানো তো? সেই জন্য এরকম অন্যায় করা তুমি ছেড়ে দাও, বুঝতে পারলে? আমার ক্ষমা করে দাও। আমি যা যা অন্যায় করেছি সেই জন্য আমার অপরাধের জন্য যা শাস্তি তোমাকে দেবে আমি তা মাথা পেতে নেব। আমি বুঝতে পেরে গেছি যে লোভ খুবই খারাপ।